ব্যাংকিং সিস্টেম পৃথিবীতে কিন্তু একসময় ছিল না। এরপরে পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম এসেছে। ব্যাংকিং সিস্টেম কখন আসে? যখন পৃথিবীতে মানুষের অর্থের নিরাপত্তা থাকে না। অর্থের নিরাপত্তার জন্যই কিন্তু ব্যাংকিং সিস্টেম। কিন্তু অর্থের নিরাপত্তা থাকলে ব্যাংকিং সিস্টেম অত প্রয়োজন না। মুসলিম শাসন আমলে ইসলামী খেলাফত যখন ছিল, ইসলামী শরিয়া লগুলি যখন ছিল, তখন কিন্তু এত ব্যাংকিং সিস্টেম ছিল না। মানুষ টাকা নিয়ে যেখানে ঘোরাফেরা করত, মানুষ আমানতের খেয়ানত করতো না, কারণ মানুষ জানতো চুরি করলে হাত কাটা, ডাকাতি করলে এক পাও এক হাত কাটা, জিনা ব্যবচার করলে কঠোর শাস্তি। অর্থাৎ ইসলাম যে অপরাধ যত কঠিন, তার শাস্তি তত কঠিন করেছে। কেন? যাতে ওই অপরাধ সমাজে না থাকে। সমাজে অপরাধ না থাকলে সমাজে পাপ হবে না, মানুষের অর্থ সম্পদ চিন্তাই হবে না। কিন্তু ওই অপরাধগুলি যত থাকবে সমাজে তত এই মানে অর্থনৈতিক কোনো নিরাপত্তা থাকবে না, জানমালের নিরাপত্তা থাকবে না। আজকে আমাদের দেশের দিকে চেয়ে দেখেন যে মাদক সয়লাভ হয়ে গিয়েছে, আর মাদকের কারণেই যত অপরাধগুলি হচ্ছে। এই জন্য ব্যাংকিং সিস্টেম একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে এসেছে, আরেকটা হলো নিরাপত্তা না থাকার কারণে এসেছে। কিন্তু ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যে সাধারণ মানুষেরা খুব বেশি যে সুবিধা পায় তাই না, বরং সাধারণ মানুষের অর্থকে ভোগ করে এই পুঁজিবাদীরা আরো বেশি মানে পুঁজিপতি হয়, মানুষকে আরো শোষণ করে। আজকে দেখা যাচ্ছে অনেক ব্যাংকের মালিক বড় বড় রাজনীতিবিদরা, পরে দেখা যায় এই কারণেই ব্যাংকগুলি দেউলিয়া হয়। তো সারা দুনিয়া যেহেতু সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, সারা দুনিয়া ব্যাংকিং সিস্টেম, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প হিসেবেই কিন্তু ইসলামী ব্যাংকিং সিস্টেম পৃথিবীতে এসেছে। কম বেশি তারা চেষ্টা করছে, যেমন আমাদের দেশে ইসলামী ব্যাংক, তারা চেষ্টা করছে মানুষকে যতটুকু পারা যায় সুদ থেকে বের করে আনার। এখন বিশাল সমুদ্রের মধ্যে ইসলামী এই চেষ্টাটা তাদের খুবই ক্ষুদ্র ধূলিকণার মতো। আজকে ইসলামী ব্যাংকটা আমাদের দেশে মানে শীর্ষ ব্যাংক হয়েছিল, এবং মানুষ এই ব্যাংকে অর্থ রাখাকে নিরাপদ মনে করত। কিন্তু সেই ব্যাংকেও আজকে সেকুলার, নাস্তিক্যবাদী, বামপন্থী, রামপন্থী এবং ইসলামকে যারা আন্তরিকভাবে গ্রহণ করে না, তারা এই ব্যাংককে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুসলমানদের কিন্তু রুখে দাঁড়াতে হবে, না হলে এভাবে ইসলামপন্থীদের, ইসলামী চেতনার ধারক বাহক যারা আছে, এদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, এগুলির উপরে বারবার আঘাত আনবে। যেমন আবুল বারাকাত, এই সমস্ত ব্যাংকিং ইসলামী চেতনার ধারক বাহক যারা প্র্যাকটিসিং মুসলমান, যারা বিভিন্ন মানবিক প্রতিষ্ঠানগুলি করেছে, এইগুলির উপরেই তার মূল টার্গেট ছিল। এই জন্য সে এগুলিকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে এগুলিকে নির্মূল করে দেওয়ার জন্য সে বই লিখেছিল। তা আমরা এই ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংক ধ্বংস করার যে সুগভীর ষড়যন্ত্র, এটা থেকে আমরা এটাকে রুখে দেওয়ার জন্য এদেশের জনগণকে আমরা আহ্বান জানাই। আর সরকারকেও বলবো যে আপনি যে বিতর্কিত জিনিস থেকে বের হয়ে আসা, আগে কিন্তু বিতর্কের কারণেই তারা ধ্বংস হয়েছে।